سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال الله تعالى في مقام آخر الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح العمل كله وإن فسدت فسد العمل كله أو كما قال عليه الصلاة والسلام
وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 حسبي ربي جل الله مع في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله مع في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم বেড়িয়ালার ফার জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে দয়ার ইহসান করিয়া মায়া করিয়া জন্নতর টুকরা মসজিদর গড়ে কেন্দ্র করিয়া তিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের মধ্যে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা এবং আপনাদেরকে তিনি কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল জলসা প্রায় সকাল 9টা তাকিয়া চলেন। আশা করা যার পরের দিন সকাল 9টা পর্যন্ত চলব, যদিও মাঝখানো রাইত হয়তো বিরতি থাকতে পারে।
ওয়াজ আমরা সারায় হুনিয়ার সবেও আমল করি, কিন্তু আমরা ওয়াজে যতটুকু আমল করার কথা হয় অতটুকু আমরা আমল করি না। বরাকবেলির জমিনও সবচাইতে বেশি জলসা হয় হাইলাহান্দি ডিস্ট্রিক্টও, যেটা আপনারা পড়ছেন, কিন্তু আমলের দিক দিয়া মানুষ এত পিছিয়ে গেছে যেটা হওয়ার মতো নাই। আইজি এলাকাত ওয়াজ ইকান আমি তো নভেম্বর অক্টোবরও জানি না, আমার দাওয়াত অক্টোবরও দেবো হয়েছে, অক্টোবরও দেবো হয়েছে ইনোর দাওয়াত। এলাকার সারা মানুষে জানেন অপারেটর বাই খেয়ে দয়া করিয়ে যদি তারে তুরা উফরেতি তুলতে এতে বেশ ভালো আস। ইন্ডিয়ার মাইকেও এক সমস্যা, বাংলাদেশের কিন্তু বহু তারা স্ট্যান্ড এগুলো বড় সুন্দর সুন্দর তাকে আলোচনা করতে কষ্ট হয়। যাও আল্লাহ তৌফিক দিব অপারেটর ভাই এই স্ট্যান্ড কথা নয় আনে লাগাও না কিতা সন্তানটা পয়সা কম দেও না বেশ দেও, পয়সা বেশ দিও তো বালা বালা স্ট্যান্ড করে আনবা লইয়া। তো দোস্ত হল্লার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে 1,24,000 নবী এবং রসুল তথা 2,24,000 নবী আর রসুলের উম্মত না বানাইয়া আল্লাহ আপনার আমারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইল কেন? এটা আমরার পক্ষ তাকিয়া বা আমার শুদ্ধ খানদানের পক্ষ তাকিয়া বা কোনো নবীর পক্ষ তাকি এটা দাবি জানানো হয়েছে না। একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার বেশি দয়া আর মেহেরবানি আর রহমত আর বরকত থাকার কারণে আল্লাহ 1,24,000 নবী আর রাসূলের উম্মত না বানাইয়া মানবতার কান্ডারি মুক্তির দিশারি বিশ্ব মানবতা মহামানব সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইছেন। এর লাগি আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর ক্ষমতা আল্লাহর ক্যাপাসিটির কোনো শেষ নাই। আল্লাহ চাইলে আপনার আমারে মানব দেহে না বানাইয়া হিংস্র জানোয়ার বানাইতে পারত। মগর এত সুন্দর হাত এত সুন্দর পাও এত সুন্দর করিয়া আপনার আমার ফেস কাটিংগুলা দিল পৃথিবীর যে কোনো মানুষে দেখার পরেও মুখে দিয়ে চাইলে বুঝতে পারে ये तो মুসলমান है ये दूसरा धर्मावलंबी नहीं है। আপনার আমার চেহারা দেখিয়া আপনার আমার মুখমণ্ডল দেখিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বুঝতে পারে আপনি আমি মুসলমান, ঠিক কিনা ভাই? যদি আপনার আমার মুখে দিয়ে চাইয়া মানুষে কইতে পারতো না মুসলমান না হিন্দু, তে ট্রেনের মাঝে মুসলমানের লোক অপকর্ম করা হয়, রাস্তাঘাটে মুসলমানদের কিডন্যাপ করিয়া হত্যা করা হয়, বিভিন্ন জায়গায় মুসলমানদের হত্যা করা হয়। কেন? মুসলমানের তো আইডি আগে চায় না, পয়লা চেহারার দিকে তাকাইলেও বুঝি ये तो मुसलमान का इस्लाम धर्मावलंबी है, ये मुसलमान का लड़का है मुसलमान का लड़की है, इसको पकड़ो और अच्छा से धुलाई करो। আমার দুস্থ হল বুজুর্গ হল আমার খাওয়ার উদ্দেশ্য ইয়াতা হলো রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে দিছেন আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব করার লাগিয়া জায়গায় জায়গায় মাসাজিদ জায়গায় জায়গায় মাদারিস আমরা বানাইয়া মুসলমান ধর্মাবলম্বী হলে নিজের মাথার গাম ভাত ফলাইয়া পয়সাগুলা মাসাজিদও লাগার মাদারিসও লাগার একমাত্র কারণ উম্মতে দিন ভাইবার লাগিয়া। আজকে আমাদের সমাজও যে পর্যন্ত নিকৃষ্টতম কাজ কর্মগুলা দেখা যায়, কিডন্যাপিং কো মুসলমান দেখা যায়, অবৈধ ব্যবসাত মুসলমান পাওয়া যায়, নারী নির্যাতন ও দর্শনকারী মুসলমান পাওয়া যায়, যেটা মুসলমান ধর্ম না থাকার কথা ছিল।